ভারত বাংলাদেশের রিলেশনের জন্য কালকে আরেকটা বড়সড় ঘটনা ঘটে গেছে। শেখ হাসিনার আমলে ভারত যে সমস্ত রেল প্রজেক্টগুলো হাতে নিয়েছিল, যেই প্রজেক্টগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশের রেল প্রকল্পকে উন্নয়ন করার জন্য সেই প্রকল্পগুলা স্থগিত করে দিল। মানে যে কাজ চলছিল সেই প্রকল্পগুলার কাজ বন্ধ হয়ে গেল। বন্ধুরা, তোমরা একসময় শুনেছিলে যে ভারত বাংলাদেশের উপরে ট্রেন ট্রানজিট নিচ্ছে, যার ফলে ভারত তাদের পশ্চিম বাংলা থেকে নর্থ ইস্টের রাজ্যগুলোতে পৌঁছতে পারবে এবং সাথে সাথে বাংলাদেশের রেল লাইনকে ডেভেলপ করে দিবে, যেই রেল লাইনের উপর দিয়ে বাংলাদেশ তাদের রেল চালাতে পারবে। তার মানে ভারতের টাকায় পুরো রেল লাইন তৈরি করে দেবে, সেই রেল লাইন বাংলাদেশ ইউজ করতে পারবে এবং ভারত ইউজ করতে পারবে। কিন্তু সেই প্রকল্পটা গতকাল ভারতীয় নিউজ মারফত জানা যাচ্ছে যে ভারত সরকার নাকি এটা স্থগিত করে দিয়েছে, মানে তারা কাজ বন্ধ করে দিয়েছে। তারা রিজন দেখিয়েছে বর্তমান যে ভারত বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক চঞ্চল অবস্থা রয়েছে, রাজনৈতিক উত্থান পতন রয়েছে, যার ফলে ভারত বর্তমানে এই প্রজেক্টে কাজ করতে অনাগ্রহ দেখাচ্ছে। 2 নম্বর পয়েন্ট, তারা দেখিয়েছে বাংলাদেশে যেখানে শ্রমিকরা কাজ করছে এই রেল লাইনের প্রকল্পতে, সেখানে শ্রমিকদের ওপর নাকি হেনস্থা, নানা ধরনের ঝুঁকি, নানা ধরনের সেফটি থ্রেট, যার জন্য কাজ বন্ধ করতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে তাড়ানো হলো তখন কিন্তু একটা ঝোঁক ছিল যে ভারতের ট্রানজিট বাতিল করতে হবে। বন্ধুরা, এতে কিন্তু ভারতের লস হয়েছে ঠিকই, কিন্তু বাংলাদেশের বিরাট লস হয়েছে। শুধুমাত্র ভারতের লস হয়নি, মোটামুটি 5,000 কোটি টাকার প্রকল্প ছিল, যেখানে বাংলাদেশের 3টা প্রকল্পে তো অলরেডি কাজ চলছে এবং আরও 5টা প্রকল্পের মাপঝোপ চলছিল। এই টোটাল 8টা প্রজেক্ট বাংলাদেশের মোংলা বন্দর থেকে কানেক্টেড করতো, ভারতের ত্রিপুরাকে মোংলা বন্দর থেকে কানেক্টেড করতো বাংলাদেশের মেইনল্যান্ডকে, এবং ভারতের কলকাতা থেকে কানেক্টেড করতো ত্রিপুরাকে, যাতে ভারতের চিকেন নেকের ওপর দিয়ে যে লোড পড়ে, মানে সরু করিডর, তোমরা সবাই জানো ভারতের শিলিগুড়ি করিডর একটা সরু করিডর, সেই করিডোরের উপর দিয়ে যে পরিমাণ চাপ পড়ে সেই চাপটা এড়ানোর জন্য বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিটটা নেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি এবং বাংলাদেশের জনগণ যা অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট চালু করেছে, তাতে ভারত সেই প্রকল্প থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু ভারতের যেমন লস, বাংলাদেশেরও ঠিক তেমন লস। তাই আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগে ভারত বাংলাদেশকে নেপাল ভুটানের ভূমি অ্যাক্সেস করা থেকে বারণ করে দিয়েছে। ভবিষ্যতে এমনও দেখতে পারে যে 3 বিঘা করিডর রয়েছে, তারা যে 3 বিঘা করিডরের ওখানে মাটি কাটা নিয়ে নানা ধরনের আন্দোলন করতে থাকে, দেখা গেল ভারত সেই জায়গাটা বন্ধ করে দিল। তখন বাংলাদেশিরা 3 বিঘা করিডরে যাবে কোন দিক দিয়ে? পুরো 3 বিঘা করিডর বিরাট একটা ল্যান্ড কোচবিহার ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেটাও কিন্তু ভারত কাট করে দিতে পারে। কারণ বাংলাদেশ যেভাবে উপদ্রব শুরু করেছে, বাংলাদেশ খালি নিজেদেরটা ভাবছে, ভারতের মানে কোনো চিন্তা ভাবনা করছে না। কিন্তু ভারত এর বিকল্প পথ খুঁজে নিয়েছে। বন্ধুরা, 3.5 থেকে 4,000 কোটি টাকার আরেকটা প্রজেক্ট হাতে নিতে চাচ্ছে ভারত, যেটা নেপাল এবং ভুটানের ভিতর দিয়ে নর্থ ইস্টকে কানেক্ট করবে। যদিও বাংলাদেশের থেকে নেপাল ভুটানের ভিতর দিয়ে কানেক্ট করা একটু ব্যয়বহুল্য হবে, কারণ নেপাল ভুটান পাহাড়ি দেশ। হ্যাঁ, পাহাড়ি দেশের ভিতর দিয়ে একটু সময় বেশি লাগবে রেল প্রজেক্টটা তৈরি করতে, কিন্তু ভারত পাবে। কারণ ভারতের কাছে বিশ্বের সব থেকে উঁচু চেনাব ব্রিজের উপরেও যেমন ব্রিজ রয়েছে, তেমনি সিকিমে রংপো কানেক্টেড করে শিলিগুড়ি থেকে, সেরকম ব্রিজ তৈরি করার টেকনোলজি ভারতের নিজস্বই রয়েছে, যেখানে বাইরের দেশের কোনো ইনভলভের দরকার নেই। তাই সেটা সমস্যা হবে না বেশি একটা, কিন্তু একটু সময় লাগবে। ভারত প্ল্যান করছে উত্তরপ্রদেশ এবং বিহার, এই দুটো রাজ্যের যে রেল ব্যবস্থা রয়েছে সেটাকে আরও 4 গুণ 5 গুণ ডেভেলপ করে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে সরাসরি নেপাল হয়ে, সিক্কিম হয়ে, ভুটান হয়ে ভারতের মেইনল্যান্ডে মানে নর্থ ইস্টে কানেক্ট করবে। তাহলে শিলিগুড়ি করিডোরে চাপ কমে। কখনো যদি শিলিগুড়ি করিডোরের উপরে চাপ মানে কখনো কোনো সমস্যা হয়ে যায়, কেউ অ্যাটাক করে দিল, সেই সময় ওই পথ ধরে যাবে। এবং এদিকে সমুদ্র পথ দিয়ে তো যাই মায়ানমার হয়ে ভারত। তো বন্ধুরা, বাংলাদেশ যদি ভারতের সাথে এভাবে চলতে থাকে, এরকম ব্যবহার করতে থাকে, বাংলাদেশের কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। তোমরা জানো রিসেন্টলি চায়না কিন্তু অ্যান্টি ইন্ডিয়া কোনো মুভমেন্ট চালাবে না, কারণ চায়না জানে ভারতের বিপক্ষে গেলে আমার ভবিষ্যতে বিরাট বিপদ রয়েছে। কারণ আমেরিকা অলরেডি অ্যান্টি চায়না, ভারত হলো বিশ্বের সব থেকে বড় মার্কেট, সেখানে চাইনিজ প্রচুর পরিমাণে প্রোডাক্ট ভারতীয় মার্কেটে এক্সপোর্ট করে। যদি এই ধরনের মুভমেন্ট করে ভারতের সাথে রিলেশন খারাপ করে চায়না আরও বেশি পরিমাণে, তোমরা দেখেছো বর্ডার ডিসপিউট সমস্যার সমাধান করার চেষ্টা করছে দিন দিন চায়না। কারণ কি? কারণ ভারতের সাথে সে সম্পর্ক খারাপ করতে চায় না।
আর বাংলাদেশ যেটা দিবার স্বপ্ন দেখে যে বাংলাদেশ চায়নাকে এনে ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে, সেটা কখনোই সম্ভব না। তো বন্ধুরা, যাই হোক, ভারতের বিকল্প পথ এখন নেপাল ভুটানের ভিতর দিয়ে হচ্ছে। বাংলাদেশের এই 5টা প্রজেক্টের কাজ বর্তমানে বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এতে বাংলাদেশিরা তো মহা খুশি, তারা বোঝে কি বোঝে না বুঝতে পারি না, তারা মহা খুশি, কারণ একটা বিদেশি বিনিয়োগের মাধ্যমে নিজের দেশ ডেভেলপ হচ্ছে, নিজের দেশের রেলপথ চলতো, ভারত আরও কিছু রেল গিফট করতো, সেটা তারা নিতে পারছে না। সমস্যা নেই, না নেওয়াই ভালো। ভারত নেপাল ভুটানের ভিতর দিয়ে সেটা করে নেবে। আর ভবিষ্যতে কিন্তু ভারত অলরেডি নেপাল ভুটানে বাংলাদেশকে যাওয়া বন্ধ করে দিয়েছে। দেখতে পাবে যে ভবিষ্যতে ভারত যে ভারতীয় ভূমির উপর দিয়ে চায়নায় বাংলাদেশি প্লেনগুলো ওড়ে, ভারতের ভূমির উপর দিয়ে দুবাই টুবাইতে বাংলাদেশি প্লেন ওড়ে পাকিস্তানে যায়, সেসবও বন্ধ করে দিতে পারে যদি ভারতের সাথে লড়াই করতে চায়, বেশি বাড়াবাড়ি করে। এমনকি আরও অনেক কিছু রয়েছে, যেমন 3 বিঘা করিডোরের রাস্তা বন্ধ করে দিতে পারে। তো বন্ধুরা, এই ধরনের নানা কিছু ভবিষ্যতে হতে পারে, যেটা অসম্ভবের কিছু না। ভারতের এই সিদ্ধান্ত নিয়ে তোমার কি মতামত, অবশ্যই সেটা কমেন্ট করো।